জঙ্গি লকাব লাগিয়েছ, যাদেরকে মৌলবাদ বলছো, জঙ্গি জঙ্গি বলছো, যুদ্ধ অপরাধী বলছো, রাজাকার বলছো, আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় অনেক মানুষ, আমরা কিন্তু, তোমরা কিন্তু অল্প কয়েকজন মাত্র 300 জন মানুষ, আর আমরা কোটি কোটি মানুষ গাছের গোড়ায় বসে আছি, তোমরা আসো আগায়। এমন একটা ঝাঁকি মারবো, এক ঝাঁকিতে মামুবাড়ির দিল্লিতে গিয়ে পড়বা। এখন আছে কোথায়? আছে কোথায়? বাবু আইবা, তুমি আইবা গো বলবো। এখন আমি আব্দুর রাজ্জাক বলতে চাই, এই লতিফপুরে মানুষ সবাই ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন ধরে 17 বছর ধরে মানুষের রক্ত শোষণ করেছে, জমি দখল করে খেয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, টাকা পয়সা নষ্ট করেছে, মানুষের বাক শক্তি নষ্ট করে বিভিন্ন অপবাদ দিয়ে মুসলমান হত্যা করেছে, এমন জালিমার বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ঠিক না বেরিয়ে? আপনি আসতে চাইন না, আপনি আসার দরকার নাই। আপনি ভালো আছেন, ভালো থাকেন, আকাশের ঠিকানায় চিঠি লেখেন। তাহফিজুল কোরআন বালক বালিকা আলিয়া মাদ্রাসা উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ, সভাপতি খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ বিএনপি। বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খন্দকার আলমগীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি, কাশিমপুর গাজীপুর মহানগর বিএনপি। আজকের এই অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যেখানে নিয়মিত আমাদের এই বালুর মাঠে মাহফিলের সভাপতিত্ব দায়িত্ব পালন করে আসছেন একাধিকবার, সকলের চেনা মুখ, সকলের পরিচিত জনাব নিজামুদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর ওয়ার্ড, কাশিমপুর গাজীপুর। সহ সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ সমীর উদ্দিন খন্দকার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, লতিফপুর, কাশিমপুর, গাজীপুর মহানগর। আমি মহামান্য সভাপতিকে তেনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোরআন একটি আশ্চর্য কিতাব নয়, এটি হচ্ছে একটা আল্লাহর প্রদত্ত কিতাব। এই কিতাবটা দুনিয়াতে আসছে, আসার পর আমরা কিছু কিছু জিনিস জানতে পেরেছি। যেমন আদম আলাইহিস সালাম দোষ করেছে, ভালো করে একটু কান খাড়া করে কথা শুনুন। দেখুন, এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বললেই সব হয়, এটা আমরা সকলেই জানি। এখন এই সুবহানাল্লাহর আমল আর আলহামদুলিল্লাহ আমল কিভাবে করা যাবে? আমাদেরকে কোরআন খুঁজতে হবে। ঠিক না বেরি? অল্প সময় কথা বলবেন, ঠিক বেরি বলবেন, আমি নেমে যাব। কোরআন হচ্ছে মানুষের গাইডলাইন। কোরআনটা হচ্ছে মানুষকে আল্লাহ গাইডলাইন দিল। আদম আলাইহিস সালাম যে ভুল করছে, ভুল করার পর দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিল। এই কথাটা আপনারা একটু সবাই উত্তর দেবেন, যেহেতু তাফসির মাহফিল আপনারা এসেছেন, একটু শিক্ষা নিয়ে যান। আল্লাহর কসম, আমরা জানেন আমি কোরআন বেঁধে রেখে কোনো কথা বলি না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিল দুনিয়াতে। এই ভুলটা আদমের নাকি আল্লাহর? কার? বলতে হবে সবাই, কার? আদমের না ভাই? কেন আদম ভুল করলো কেন? এই জন্য তাফসির মাহফিল আসতে হবে। আদম ভুল করলো কেন? আপনি আদমের ভুল ধরলেন কেন? আদম কি বলেছে যে আপনি আমাকে বানান, বানায় জান্নাতে ঢুকাই দেন, ঢুকাই দিলেন, আবার আপনি শয়তান বানালেন, ইবলিস বানালেন, জিন থেকে আরে টাইনে বানালেন, আপনি বানায় আবার গন্ধম খাওয়াইলেন। আপনি তো সব কথা, দোষটা আদমের কোথায়? এটা কথা বলছি। তাহলে আমাদেরকে কোরআন থেকে বের করতে হবে আদম আলাইহিস সালামের দোষ কার? আমরা কি আল্লাহর দোষ বলছি? না, আল্লাহ পৃথিবীর সমস্ত দোষ গুণ থেকে মুক্ত। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম
ويعفو عن كثير আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমাকে যে দোষ দিবে, ওরা হয়তো বলবে সুদ খায়। কেউ যদি ওকে জিজ্ঞাসা করে ভাই সুদ খাও কেন, সে বলবে আমার কপালে যদি লেখা না থাকতো আমি সুদ খাবো কি করে। এটা হয়তো আল্লাহ, ও হুজুর আপনি যতই মাসালা দেন, আমি জানি 4 মাস পর গর্ভে আল্লাহ 4টা ফেরেশতা পাঠায়, ঠিক না ঠিক? 4টা ফেরেশতা পাঠায়। ওই 4টা ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ এই বাচ্চাটার এই সন্তান আপনার এই গোলামটার কপালে কি কি লিখব। কয়েকটা জিনিস লেখা হয়, তার মধ্যে প্রধানটা হচ্ছে রিজিক। আপনি কতগুলো রিজিক খাবেন, সমস্ত রিজিকগুলো আল্লাহ পেটে থাকতে আপনার কপালে নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু থাকবেন, আপনি যখন দুনিয়াতে বের হওয়ার পর মায়ের গর্ভ থেকে বের হলেন, হওয়ার পর ক্রমান্বয়ে বড় হতে লাগলেন। শিশু থেকে বালকে আসলেন, নাবালক বালক আসলেন, এরপরে যুবকে পদার্পণ করলেন। যুবক থেকে চলে গেলেন বৃদ্ধতে, বৃদ্ধ শেষ পর্যন্ত আপনি কবরে চলে যাচ্ছেন। এটাই তো মানুষের নিয়তি। বন্ধুরে একটু চোখ কান খাড়া করুন তো, আল্লাহ কেন মানুষকে দুনিয়ায় পাঠালো? আদম আলাইহিস সালামের ভুল কেন করাইলো? মুসা আলাইহিস সালাতু আগেটা শেষ করে দেই। মানুষ মনে করে দুনিয়ার মধ্যে সুদ খায়, ওভাবে আমার কপালে আল্লাহ লিখে দিয়েছে। হ্যাঁ বন্ধু, কথা সত্য। আপনার কপালে কতটুকু রিজিক আছে সব কিছু নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন নির্ধারণ করলাম ঠিক। ও মানুষ শোনো, যেহেতু আমি সব কিছু তোমাদের নির্ধারণ করেছি, নির্ধারণ করার পর তুমি কতটুকুন খাবা, কতটুকুন জমা রাখবা, এই নির্ধারণ যেহেতু আমি আল্লাহ করে দিয়েছি, তুমি যাতে ভুল না করো এই জন্য কোরআন নামের কিতাব দিয়ে গাইডলাইন তোমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? আপনি ভুল করতে পারবেন না, আল্লাহর ভুল ধরতে পারবেন না। আমার এই মাদ্রাসায় 5-6 জন শিক্ষক রয়েছে। বাচ্চাকে কি করে পড়া দিবে, পড়াশোনা করাবে, এই শিক্ষার গাইডলাইনটা আমাকে দেখতে হয়। একজন প্রিন্সিপাল দেখে বা পরিচালক দেখে। এই পরিচালক যদি শিক্ষকের ভুল পায়, ভুলটা তাকে ধরিয়ে দেবে কি? বই আর পুস্তক, এটাই তো নাকি? আপনি ভুল করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ব্যভিচার করছেন, অন্যায় করছেন, অত্যাচার করছেন, পর্দা করে না করে রাস্তাপথ ঘুরছেন। আপনি যদি মনে করেন এটা আমার আল্লাহর দোষ, কপালে এটাই ছিল এই জন্যে করছি, এটা আপনি মূর্খের মতো কথা বলছেন, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন সূরা শুরার ভিতরে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যতগুলো অন্যায় করবে, দোষ করবে, আমি আল্লাহকে দোষ দিতে পারবো না, কারণ সমস্ত দোষ, সমস্ত অপকর্ম তোমাদের নিজের হাতের কামাই। সুদ খায় আল্লাহর দোষ, কথা বলেন আল্লাহর দোষ। তাহলে ঘুষ খাওয়া আল্লাহর দোষ। আদম আলাইহিস সালামের দোষ কিভাবে দেখুন, দোষ নয় কিভাবে? মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামকে আসমানে গিয়ে বলছে, আদম ও আমার বাবা, আপনি যদি অন্যায়টা না করতেন, ভুলটা না করতেন, তাহলে হয়তো দুনিয়াতে আপনাকে পাঠাইতো না। আপনি দুনিয়ায় যাওয়ার পর মানুষগুলো প্রসারিত হয়ে গেল, দুনিয়ায় মানুষ বিচরণ করলো, আপনি না গেলে মানুষও হতো না, আপনাকে তৈরিও করতো না। আপনার তৈরি করাবার গন্ধমটা খাইলেন কেন? শয়তানের কাল কথা শুনে গন্ধম খাইয়া দুনিয়ায় চলে আসলেন। এই দুনিয়া আসার পর মানুষের হেদায়েতের জন্য আমি মুসাকে আল্লাহ নবী হিসাবে পাঠাল লাগলো। আমি নবী হিসাবে গেলাম, যাওয়ার পর কালেমার দাওয়াত দিলাম, লা ইলাহা মুসা কালিমুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, তখন কি মুহাম্মদ ছিল? তখন কি ছিল? কালিমুল্লাহ। মুসা, ইব্রাহিম, ইব্রাহিম মাশাআল্লাহ সবাই জানেন। আদম সফিউল্লাহ, আদম
সফিউল্লাহ। মুসা বলছে আপনি না গেলে আমাকে নবী হিসেবে যেতে হতো না, আর নবী হিসাবে গেলাম আর জম্মের মায়ের খাইতে হলো আমাকে। এই দোষ, সমস্ত দোষ আপনার, আপনি না গেলে এত মায়ের খাইতাম না। সন্তান যখন রাগ করে বাবার উপর মাথা ছাড়ে, বাপ কি রাগ হয়? বাবা মুষ্টি মুষ্টি হাসে, চিন্তা করে বাবরে সন্তান তো বড় হয়েছে, মাথায় হাত বলে বলে বাবা বুঝছি তোর মন খারাপ হয়েছে। ও মুসা, তুমি আমার সন্তান, তুমি আমার একটা কথা উত্তর দাও তো বাবা। কি বলেন? উত্তর দিয়ে বলেন। উত্তর হচ্ছে আমি যে গন্ধম খাবো, শয়তানের কুমন্ত্রণ, আমি গন্ধমটা পান করব। এই গন্ধমটা পান করব, আবার দুনিয়া আমাকে পাঠাবে। বলো তো এই কথাগুলো তোমার কিতাবে কি লেখা আছে? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় কথাটা বুঝতেছেন না, গলা অবস্থা খুবই খারাপ আমার। আদম বলছে আমি যে ভুল করলাম, দুনিয়ায় চলে আসলাম, এই কথাগুলা কি তোমার তাওরাতে লেখা আছে? বলে হ্যাঁ। এবার আদমের দিস ইজ দ্য পয়েন্ট, এবার তোমার পয়েন্টটা তুমি এবার ধরে রাখো। ও মুসা, তার আমার দোষ কোথায়? আর একটা উত্তর দাও তো। আমি দুনিয়ায় আসার আগে কত বছর, এই পৃথিবী তৈরি হওয়ার কত বছর আগে তোমার তাওরাত কিতাবটা লিপিবদ্ধ হয়েছে? মুসা বলে 40 বছর আগে। সুবহানাল্লাহ বলে না? মুসা বলছে এই পৃথিবী তৈরি হওয়ার 40 বছর আগে আমার এই কিতাবটা লিপিবদ্ধ করা হয়েছে। এবার কিন্তু ধরা খাবে। বন্ধুগণ, এইবার আদম চিন্তা করে মুসা তুমি ধরা খাইলা, 40 বছর আগে যদি কিতাবটা লেখা হয় আমি ভুলটা করব। এই কথা যদি 40 বছর আগে তোমার এই কিতাবে লেখা হয়, 40 বছর পর তো আল্লাহ আমাকে বানিয়েছে, আমার দোষ কোথায়? কথা বলে না? 40 বছর আগে যদি লেখা থাকে, তাহলে 40 বছর আগে আমার এই কথাটা আল্লাহ তোমার কিতাবে লিখেছে। আর একটা নিদর্শন আপনাকে বলি, ও মুসা, তোমায় যাবার পর দুনিয়াতে আরো কিতাব আসবে, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, অনেক কিতাব আসবে। বলো তো বাকি 3খানা কিতাবের নাম কি তোমার কিতাবে আছে? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলবেন না? একটা পর একটা দেখেন কেমনি বের হচ্ছে। আমার তোমার পরে যে 3টা কিতাব আসবে, জব্বুর, ইনজিল, কোরআন, এই 3টা কিতাবের নাম কি তোমার তাওরাতে আছে? বলে হ্যাঁ আছে। তাহলে দেখো আমাকে আল্লাহ কত বছর পর বানাইলো, বানার পর কথাগুলো তোমার কিতাবে হুবহু পাইলা। তাহলে বোঝা যায় আল্লাহ আমাকে ভুল করাবে, বানার পর শয়তানে কুমন্ত্রণা দেবে, আমি ভুল করব, ভুল করার পর দুনিয়া আল্লাহ আমাকে পাঠাবে, আর আমি ভুল করে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তওবা শিখার জন্যে এই ভুলটা করিয়েছে। এবং সুবহানাল্লাহ। কেন বন্ধু বললাম? দুনিয়াতে মানুষ যা করবে মানুষ মাত্র ভুল। মানুষের জীবনেতে ভুল আছে, কোনো মানুষ বলতে পারবে না আমার জীবনে ভুল নাই। ভুল মানুষ করবেই। আল্লাহ বলেন ও আদম তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, জমিনে যাও, জমিনে যাওয়ার পর চাষাবাদ করো, এই বিল্ডিং তৈরি করো। ইব্রাহিম আদম আলাইহিস সালাম কিন্তু কালেমার দাওয়াত দেন নাই, শরীয়তের নবী ছিল না। উনি কিভাবে চাষাবাদ করবে, কিভাবে মানুষ অট্টালিকা বানাবে, কিভাবে প্রজন্ম আসবে, সব শিক্ষা আদম আলাইহিস সালাম থেকে আসছে। আদমকে আল্লাহ শিখাই দিলেন তুমি ভুল করেছো। তুমি ভুল করার পর আল্লাহর কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা বলেন তো, এই যে কোরআনের আয়াতটা বললাম, এই আয়াতটা কি আদম তৈরির পরে লেখা হয়েছে নাকি আগে লেখা হয়েছে? আদম ভুল করার পরেই তো আল্লাহ শিখাবেন। তাহলে বোঝা গেল আদমের ইচ্ছায় আদম ভুল করে নাই। তবে আল্লাহর দোষ আমরা দিচ্ছি না। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে আল্লাহ রঞ্জিত মানুষ। সমস্ত দুনিয়ার দোষ গুণ থেকে আল্লাহ মুক্ত। ঠিক না ঠিক? কোনো দোষ নাই, সমস্ত দোষ আমাদেরই। আদমকে দিয়া
তওবা শিখালেন। মুসা সাল্লাম এক থাপ্পড় দিয়ে একটা ছেলেকে দুনিয়া থেকে বিদায় করলো। মুসাকে বলল তুই আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ তোকে মাফ করতে পারে। তাহলে বোঝা যায় প্রত্যেকটা নবীকে আল্লাহ ভুল শিখালে, একটা নবীকে ভুল শিখান নাই, তার নাম কি? নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যেমন পবিত্র, আমার বিশ্ব নবীর চরিত্র ছিল সেই পবিত্র। আমার নবীর চরিত্র হচ্ছে পুরা কোরআন শরীফ, ঠিক না বেঠিক? এমন একটা কোরআন, যে কোরআনের সঙ্গে আমার নবীর সম্পর্ক, মানুষের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক। বন্ধু, এই দুনিয়া তৈরির ক্যাটাগরির নাম হচ্ছে কোরআন। কিভাবে দুনিয়া তৈরি করবে, কোন জায়গায় বৃক্ষ লাগাবে, কোন জায়গায় নদী দেবে, কোন জায়গায় সাগর বসাবে, আল্লাহ কোরআনে সব লিপিবদ্ধ করেছেন। গলার অবস্থার কারণে কোরআন আয়াতগুলো বলতে পারছি না। সূরাতুল আহজাবের ভিতরে, কাহাফের ভিতরে আপনি পাবেন কেন এই কোরআনটা আল্লাহ নাজিল করলেন। ইন্নাল্লাযী কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। প্রত্যেকটা কথা আল্লাহ জবাব দিতে করেছেন। আপনি ভুল ধরবেন কোথাও ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল আল্লাহ পৃথিবীর সমস্ত দোষ গুণ থেকে মুক্ত, ঠিক না ঠিক? আমার বন্ধু, কোরআনের সঙ্গে থাকলে কি হবে, কিভাবে চললে কোরআন আপনাকে সম্মান করবে, আপনি কিভাবে কোরআন মানুষকে সম্মান করে, আবার কোরআন যে মানুষকে সম্মান দেয়, এই কথা কখনো শুনেছেন? শুনেছেন? আপনি যেমন কোরআনকে ধরে চুমু দিচ্ছেন, কোরআনও কিন্তু আপনাকে সম্মান দেয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি করে আপনাকে সম্মান দেয়? কোরআন কি করে আপনাকে বাঁচায়? কোরআন কি করে আপনাকে বিপদ থেকে মুক্ত করে? সূরাতুল ইয়াসিন এমন একটা সূরা, সূরাতুল ইয়াসিন এমন একটা সূরা, আমি সকলের অনুরোধে আল্লাহর কসম বলি, আমি গত পরশুদিনও ঢাকার এক বক্তার সাথে কথা বলেছি। দ্বিতীয় জায়গায় এখানে আসে কথা বলার কথা। আমি ওয়াজ করতাম না, আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ। কিন্তু বিশেষ করে এলাকার অনেক ভাই আছে, অনেক মানুষ আছে, তারা বলছে হুজুর কণ্ঠ চলুক আর না চলুক 10 মিনিট হলো আপনি কথা বলবেন। কারণ আমি জানি এলাকার মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে। আমি আপনাদের সম্মান দিতে না পারলে কি হবে, অনেক মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসার খাতিরে কথাটুকুন বলছি, কষ্ট করে। রাগ করছেন ভাই? রাগ করছেন? আমি যতটুকু পারছি কথাগুলো বলছি। কণ্ঠ আমার এবার তো বুঝছেন, কারণ এবার মাহফিলের হুড়াহুড়ি, যত বক্তা এদেশে, যত বক্তা সিরিয়াল নাই, ওয়াজ যে দেবেন তারও সিরিয়াল নাই। কারণ 16 বছর ধরে 17 বছর ধরে বক্তারা না খেয়ে আছে, কথা বলে না। এই 16 বছরে 17 বছরে আমরা কত কষ্ট করেছি, ঠিক না ভাই? বাক শক্তি নষ্ট হয়েছে, কথা বলার সুযোগ পাইনি। খেলা হবে কইয়ে কইয়ে আমাদের নির্যাতন করে শেষ করে দিয়েছে। মনে রাগ করতেছেন? আমি বাস্তব কথা বলছি। এমন একজন লোক খেলা হবে কইয়া কইয়া শেষ পর্যন্ত বোরখা গায়ে দিয়ে পালানোর চেষ্টা করেছে। আরে বাড়াকে বোরখা পরিস কেন? তাহলে বোঝা গেল এরা এতদিন আমাদেরকে বলেছিল বোরখা যারা পরে তারা চোর, তারা খারাপ মানুষ, যারা তারাই বোরখা পরে। তাহলে বোঝা গেল এতদিন সাধু সেজে শেষ সময় মানুষের জনগণের সম্পদ আত্মসাৎ করে দেশ থেকে পালাইতে তারা কৌশল অবলম্বন করেছে বোরখাটা। এরা তো আসলে আমাদেরকে মিথ্যা বলে শুনিয়েছে। ওরা বলে তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে 60 রাকাত। আরে 2 রাকাত করে তাহাজ্জুদ পড়তে গেলে তো 3 রাত লাগে। এক রাতে 60 রাকাত পড়া মানে কি বাংলাদেশ শ্রেষ্ঠ ওলি, তাই না ভাই? এই ওলি যদি দেশ থেকে বোরকা গায়ে দিয়ে পালান নাগে, কিসের তাহাজ্জুদ পড়লা তুমি? এই তাহাজ্জুদ পড়া পড়নেওয়ালারা বারবার আমাদেরকে বলেছে আসেন আমরা খেলবো, কিন্তু এখন এমন একজন মানুষ ছিল খেলা হবে বলে নাই। এ ভাই বলে নাই? আমি তো বাস্তব কথাগুলো বলছি। এই খেলা হবে করতে করতে মুখের ফেনা শেষ করছে। আল্লাহ বলছে তোকে এমন ধরন ধরবো, আমি এমন ধরা ধরবো, এমন ধরা ধরেছে,
একটা বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম মুফাসসিরে কোরআন, নাম জানেন কি জানেন না? অবশ্যই জানেন। কোরআনের পাখি বলে আমরা তাদেরকে চিনি। অনেক গজল গাইতে পারতাম, অনেক সঙ্গীত গাইতে পারতাম। দুঃখ লাগে আজকে আমি আমার মাদ্রাসার মাহফিলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, যদিও আপনাদের শুনতে অনেক খারাপ লাগছে। এই মুফাসসির একটা কথা বলেছিল যে আমরা আছি মৌলবাদ যাদেরকে বলছো, যাদেরকে জঙ্গি লকাব লাগিয়েছ, যাদেরকে মৌলবাদ বলছো, জঙ্গি জঙ্গি বলছো, যুদ্ধ অপরাধী বলছো, রাজাকার বলছো, আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় অনেক মানুষ। আমরা কিন্তু, তোমরা কিন্তু অল্প কয়েকজন, মাত্র 300 জন মানুষ। আর আমরা কোটি কোটি মানুষ গাছের গোড়ায় বসে আছি, তোমরা আসো আগায়। এমন একটা ঝাঁকি মারবো, এক ঝাঁকিতে মামুবাড়ির দিল্লিতে গিয়ে পড়বা। এখন আছে কোথায়? আছে কোথায়? আইবা তুমি আইবা গো, বলবো বলবো না? থাক থাক না ভাই, থাক থাক, বলার অবস্থা ভালো না। আমাকে তো আপনার চিনি নেই। আমি এই যে হাজি সাহেব পিছনে বসা, ওনার মসজিদে আমি নামাজ পড়েছি 7 বছর। 7টা বছর উনি আমাকে বলেছিল, উনি কিন্তু খুব শিক্ষিত মানুষ তা নয়, অপমান করছে না, বাস্তব কথা বলছি। ওনার কিছু গুণ আছে। আমি ওনার কথায় মসজিদ থেকে আসি নাই, আমি নিজের ইচ্ছা আসছি। মোট কথা আল্লাহ আমার রিজিক ওখানে রাখে নাই, কি ভাই ঠিক না? যতদিন রিজিক ছিল আমি রিজিক খাইছি। ওই যে বললাম, আমার পেট কপালে যা আছে যতটুকু ততটুকুই খাবো। দেখবেন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, খানা পিনা বন্ধ হয়ে গেছে। বুঝতে হবে লোকটার হায়াত আছে, খানা শেষ। রিজিকটা শেষ হওয়ার কারণ হচ্ছে, ওর বেঁচে থাকার কারণ হচ্ছে কষ্ট পাচ্ছে, ওর হায়াত তাই মৃত্যু হচ্ছে না, কিন্তু রিজিক শেষ। আবার মৃত্যুর আগে দেখবেন মানুষ খুব খাচ্ছে, অনেক খাচ্ছে, খাইতে খাইতে পেট ভর্তি, এরপরও খায়। তার মানে বিশ্ব রাসূল বলেন তার লক্ষণটা হচ্ছে তার হায়াত শেষ, রিজিক অনেক আছে, হায়াত পর্যন্ত রিজিকগুলো শেষ করতে হবে। একটা দানা রিজিক থাকতে আপনার মৃত্যু হবে না। আপনার একটা রিজিক দানায় একটা থাকতে দুনিয়া থেকে আল্লাহ আপনাকে নেবে না। তাহলে আল্লাহ আপনাকে কত মহব্বত করে। আর সেই রিজিক নিয়ে আপনারা বেগম পাড়ায় গিয়ে বাড়ি করেন, হ্যাঁ, গুলশানে বাড়ি করেন। এই মানুষের রিজিকগুলো কেড়ে নিয়েছেন। কত মানুষের জমি আত্মসাৎ করছে দেশ। কুষ্টিয়ায় আমি মাহফিল করতে গিয়া নিজের চোখে আমাকে দেখালো যে এক সময় এমন একটা মানুষের নাম বলল, এই মানুষের কিচ্ছু ছিল না, মাত্র 60-এর বোতাম খুলে হুন্ডার পাওয়ার দিয়ে রাস্তাঘাটে হুন্ডা চালায়, আর রাতের বেলা এসে মানুষকে ঘর থেকে বের করে হত্যাযজ্ঞ ঘাটিয়ে তার সম্পদগুলো দখল করেছে। এই মানুষগুলো বাংলাদেশে আছে না নাই? ওরা কি আমার শত্রু? ওরা কি আমাদের শত্রু? তাহলে বোঝা গেল এরা এতদিন আমাদেরকে যেভাবে বলে শুনিয়েছে, তসবিহ তাহলিল জপিয়েছে, তাহাজ্জুদ বুজারি করেছে, তার মানে সব মিথ্যা কথা। এরা সব জালিয়াতি করেছে আমাদের সাথে ভণ্ডামি করে। খেলা হবে খেলা হবে এমন খেলার কথা বললো, চতুর সাইডে বাউন্ডারি দিয়া মাঠে গিয়া খেলা কয়, আর আমাদেরকে বাউন্ডারির বাইরে রাখে যাতে তারা ঢুকতে না পারে। এইটা বলে খেলার নমুনা। এখন আমি আব্দুর রাজ্জাক বলতে চাই, এই লতিফপুরে মানুষ সবাই ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন ধরে 17 বছর ধরে মানুষের রক্ত শোষণ করেছে, জমি দখল করে খেয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, টাকা পয়সা নষ্ট করেছে, মানুষের বাক শক্তি নষ্ট করে বিভিন্ন অপবাদ দিয়ে মুসলমান হত্যা করেছে, এমন জালিমার বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ঠিক না বেরি? এত সহজে আসা দেওয়া যাবে না। নতুন করে আমার পায়ে আর বাড়ি খাইতে চাই না। জেলখানার দ্বার ঘুরতে ঘুরতে আমি আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে গেছিলাম। আমার মতো লোকের 5-7টা মামলা। কেন? আমি কি চোর? কথা বলে আমি কি চোর ছিলাম? কেন মামলা দিলেন? অভিশাপ দেওয়ার লাগে না, মুখে বলতেন আল্লাহ যারা আমার ক্ষতি করে তার হত্যা করো, এই করো সেই করে বলতে হয় না। মনে মনে একজন যদি নেককার আলেম, হক্কানি আলেম যদি একবার খালি মুখ দিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ তার কাজে আমি কষ্ট পেয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহর দোয়াটা কবুল করে নেয়, সারা জীবন আপনার উন্নতি হবে না। আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেই,
তা তো করলে আমরা দেখতে পাইলাম। কথা বলে না? আপনি আসতে চাইেন না, আপনি আসার দরকার নাই। আপনি ভালো আছেন, ভালো থাকেন, আকাশের ঠিকানায় চিঠি লেখেন, তাতে আমরা চিঠি পেয়ে খুশি। আমরা আপনার জন্য দোয়া করি। জনগণের সাথে যে খারাপ আচরণগুলো করেছেন, এই লোকগুলোর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাত দেবে না, দেবে না, দেবে না। তার 1 নাম্বার হাদিস কি জানেন? আপনি একটু কথা শুনে নেন। বিশ্ব নবীর চাচা, জানা হাদিস বলছি, মারা যাচ্ছে। বিশ্বনবী বলছে, চাচা আপনি তো মারা যাচ্ছেন, আমি তো নিজের চোখে জাহান্নাম জান্নাতগুলো দেখে আসছি। অনেক কষ্ট হয় চাচা, খুব কষ্ট হয় জাহান্নামে, খুবই কষ্ট। একটিবার যদি আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আমি কথা দিলাম, এই মৃত্যু সজ্জা আপনার কথা দিলাম, আমি আপনাকে সুপারিশ করে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব। চাচা পড়লো না, চাচা পড়ে নাই, চাচা কালেমা পড়লো না, লোকটা মারা গেল। এবার বিশ্বনবী মনে একটু কষ্ট পাইল যে আমার নিজের চাচা জাহান্নামে যাবে, এটা কি করে হয়? নবী তো একজন দয়ালু নবী, সুবহানাল্লাহ, এমন একজন নবী, তিনি বলছে আমার চাচাই তো উনি। আমি কিন্তু এখনও অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না ভাই, একটু বসেন। আমি অনুরোধ করছি ভাই, আমার হাত দুটো আপনাদের পায়ে দিচ্ছি। আর যারা সামনে যেগুলো ফাঁকা আছে একটু এই যে সাইডে আসেন ভাই, একটু কষ্ট হলো পড়লাম ইলাহা এই ভাই বললাম حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, রাগ করছেন নাকি? আমি বাস্তবতার সঙ্গে কোরআনের কথাটুকুন বলি, আপনি শোনেন। বিশ্ব নবীর চাচা মারা যাচ্ছে, বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল। চিন্তা করে আমি একজন নবী, আমার চাচা জাহান্নাম যাবে, কি করে আমি দেখে থাকবো রে? আল্লাহর কাছে দরবারে দোয়া করতে চায়, কবরের পাশে গিয়ে 2 হাত তুলে দোয়া করছে। আল্লাহ বলছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু, হে নবী আপনি হাতটা নামান, আপনি হাত নামান, আপনি কার জন্য দোয়া করছেন? সূরা তাওবা 113 নম্বর আয়াত আপনি গিয়ে পাবেন। আমি কি কোরআন থেকে বলছি ভাই? আমি কিসসা কাহিনী পছন্দ আগে থেকেই করি না। যারা করে তার মাহফিল আমি যাই না, আপনারাও যাবেন না, ঠিক তো? যারা কিসসা কাহিনী বলে তাদের মাহফিলে যাবেন না। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু, হে নবী আপনি হাতটা নামান। কার জন্য আপনি দোয়া করছেন? কিসের জন্য দোয়া করছেন? যিনি মারা গেছেন, যার জন্য আপনি দোয়া করছেন, ও তো মুশরিক অবস্থায় মারা গেছে। ও কালেমা পাঠ করেন, আপনার চাচা হলে কি হলো? ও তো মুশরিক অবস্থায় মারা গেছে। ও নবী আপনি শুধু নয়, নবী শুধু নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারাও যদি 2 হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ কারো হাত কবুল করব না, কারণ সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর কি দেখুন, মুফাসসিরগণ লেখেন, আয়াতের তাফসীর মাজারিতে আপনি পড়বেন, তাফসীর ইবনে কাসিরে পড়বেন, তাফসীর ইবনে জালালাইন পড়বেন, একাধিক তাফসীর আয়াতের ব্যাপারে মুফাসসিরগণ লেখেন, এই আয়াতের ব্যাপারে মুশরিকের অবস্থায় ওই আবু তালেবের কথা বলা হয়েছে। আবু তালেব শুধু মুশরিক ছিল না, শুধু বেঈমান ছিল না, চাচা হলো, তাতে কি হয়েছে? ও মানুষের সম্পদ লুণ্ঠন করত, তলে তলে মানুষের সম্পদ কেড়ে নিত, মানুষকে হত্যা করার পায়তারা করত। যতগুলো যুদ্ধ হয়েছিল বিশ্বনবীকে আগে জানিয়ে দিয়েছিল, বাবারে ও আমার ভাতিজা শোনো, আবু জেহেল তোমার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমাকে নেতৃত্ব দিতে বলেছে, ভাতিজা তোমার যাওয়ার কাম নাই। এই দিকে ভাতিজা বিশ্ব নবীকে বলে, আবার ওইদিকে আবু জেহেলকে বলে
তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সঙ্গে আছি। আমার ভাতিজা তো না থাকলেও উপায় নাই, ওদিকেও থাকতে হয় এদিকেও থাকতে হয়। বোঝা যায় ও জনগণের পক্ষে, আবার বিশ্ব নবীরও পক্ষে। জনগণের পক্ষে হলো মুশরিক অবস্থায়, আর বিশ্ব নবীর সামনে ভালো সাজে। ঠিক না বেঠিক? এই তো যারা 16-17 বছর আমাদেরকে ভালো ভালো কথাগুলো শুনিয়েছিল, মিডিয়া দিয়ে আমাদেরকে বুঝাইয়াছিল আমরা ভালো মানুষ, আমরা তাহাজ্জুদ গুজারি, ও মুসলমান আমাদের বিশ্বাস করো। মিডিয়াগুলো হাতে নিয়েছিল, সত্যগুলো প্রকাশ করেছিল, মিথ্যাগুলো প্রকাশ করে সত্যগুলো গোপনগুলো ঢেকে রেখেছিল। তাই তো এখন 32 নম্বর ঘর বাড়িঘর ভাঙ্গার পরে দেখা গেল ওরা চুপে চুপে আয়না ঘর বানিয়ে আলেমদের নির্যাতন করেছিল। তাহলে বোঝা গেল তারা ভালো মানুষ ছিল না। ওই আবি তালেব তলে তল উপরে উপরে ভালো মানুষ, তলে কিন্তু অবস্থা ভালো ছিল না। তাহলে এই লোকের জন্য যদি দোয়া করলে, বিশ্ব নবী দোয়া করছে আল্লাহ মাফ করবে না, হাত নামাইতে বলল। আইয়াস্তাগফির লিল মুশরিকিন, কোনো মানুষের উচিত নয়, কোনো মুমিনদের উচিত নয়, কোনো নবীদের উচিত নয় মুশরিকদের জন্য দোয়া করা। কার কথা? আল্লাহ বলছে দোয়া করবা যাবে না। এখন আমি আপনার সম্পদ লুণ্ঠন করে খাইলাম, আপনি আমার প্রতি সেই, আমি আপনাকে জুলুম করলাম, নির্যাতন করলাম, আর আমি ক্ষমা চাচ্ছি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে, এটা কি আল্লাহ ক্ষমা করবে? করে ভাই? তাই বলছি বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বিভিন্ন দল দিয়ে, বিভিন্ন ক্যাটাগরি দিয়ে এই দেশে আবার নতুন করে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, পরিস্থিতি নষ্ট করতে চাচ্ছে। এইটাকে আমরা হতে দিব? কারা কারা রাজি আছেন হাত আল্লাহকে দেখা মুসলমান? আমার ভাইরা একটু সময় দিচ্ছি, বেশি সময় নিব না। আমি আপনাদেরকে আগে বলছি 10টা বেজে গেছে, আর মাত্র 10 থেকে 7 মিনিটের মধ্যে আমি নেমে যাব। কথাগুলো বলছি কেন শোনেন, আপনি যতই আমার বিরুদ্ধে যান না কেন, যত আমার বিরোধিতা করেন না কেন, আপনি কম কিন্তু করলেন না। তাতে এই দেশে আলেমের সম্মান বাড়ছে না কমছে? বলতে হবে জোরে, বাড়ছে না কমছে? আলেমের সম্মান নিয়ে সিরিমিনি যারা খেলেছে, তারা দেশে নয় পৃথিবীতে কেউ তাকে জায়গা দেয় না। আমরা ভালো ভালো শুনেছি, বাবু আইবা তুমি আইবা গো, আইসা সেদিন আর ক্ষমতা পাইবা না। কথা বলে না? ওই যে বলছিলাম খেলা হবে, খেলা হবে, গতি গতি শেষ, লাভ নেই। তাই আপনাদেরকে বলছি, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা আমার বাবা, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার মুসল্লি ছিলেন। আমি এলাকায় আসি দীর্ঘদিন ধরে, 24 বছর ধরে বসবাস করছি। আমি আমার মনের অজান্তে আপনাদের সাথে বেয়াদবি করতে পারি, ক্ষমা করবেন না ইনশাআল্লাহ? আমি কেন বলছি কথা শুনুন। যেই প্রতিষ্ঠানগুলো আমরা বানাই, যে জায়গাগুলো প্রতিষ্ঠানগুলো হচ্ছে, প্রতিষ্ঠান হওয়া ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? অবশ্যই ভালো। প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ইলম শিক্ষা করা হয়। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা ঘৃণা করব না, কোনোটার আমরা বিরুদ্ধে যাব না, কারো বিপক্ষে কারো পক্ষে বলা আমার দরকার নেই। আমি দেখবো আপনার সন্তানটা কি শিখছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা অনেকেই জানে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন, হিন্দুরা এই কালেমা জানে না? অনেক হিন্দুরা জানে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কালেমা পড়েছিল। এই তো নরসিংদীর একজন হিন্দু পণ্ডিত, তিনিও কালেমা পড়ে, কোরআন পড়েছে, কোরআন অধ্যয়ন করেছে, কোরআন তর্জমা লিখেছে। তাতে কি সে মুসলমান হয়ে গেছে? তাতে কি সে আল্লাহওয়ালা হয়ে গেছে? কেন হয়নি? পড়েছে ঠিক, বুঝছে ঠিক, মানে নাই। ঠিক না বেঠিক? কালেমার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এইটা জানি। কিন্তু কালেমার অর্থ কি এইটুকুই? কি ভাই এইটুকুই? অনেকে জানি না কালেমার অর্থটাকে, আমরা এটুকুই জানি না। যাই হোক বন্ধু, প্রসঙ্গ দিক নয়। কোরআন যে আপনাকে সম্মান দেয়, কোরআন যে মানুষকে বাঁচায়, কি করে বাঁচায়, সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। সেই সময় মদিনা থেকে 300 লোক যাত্রা করেছিল
সাগর পাড়ি দিতে। সাগর পাড়ি দিয়ে তারা মালদ্বীপের দিকে অগ্রসর হয়েছিল। ইতিহাস, আমি কোরআনের গল্পটা বলছি, একটু শুনুন। 300 লোক, 3 শতাধিক লোক যাত্রা করলো নৌকা নিয়ে। প্রায় 300 নৌকা ছিল। এই নৌকা সাগর পাড়ি দিতে গিয়া আল্লাহ তাআলার গজব নাজিল হলো। এই 300 লোকের উপর আল্লাহ গজব নাজিল করলো কেন বলবো, একটু শোনেন ভাই। আমি অল্প একটু বলে চলে যাচ্ছি। 300 লোকের প্রতি আল্লাহ রাগ করলো কেন গোসা হলো? অথচ মদিনা থেকে লোকগুলো অগ্রসর হয়েছিল, যাত্রা করেছিল। এই লোকগুলো, সব লোকগুলোর নৌকাগুলো সাগরের মধ্যে ডুবে গেল। প্রায় 1299 লোক মারা গেল, পানিতে ডুবে গেল। একজন লোক সেই সময় বেঁচে ছিল। কোনো এক তক্তার উপরে ভার করে তিনি বসেছিল। ওইখানে তিনি বলছে, আল্লাহ, সমস্ত লোকগুলো তুমি ডুবিয়ে দিলা। আমি আল্লাহর কসম কোরআনের কথাগুলো বলছি। কোথার থেকে বলছি আমি আপনাদেরকে বলবো। এই লোকটা তক্তায় বসে আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্নাকারি করছে, বলছে, আল্লাহ, সব লোকগুলো দুনিয়া থেকে তুমি বিদায় করে দিলে, পানিতে চুবিয়ে মারলে। আমি মাত্র একজন লোক বেঁচে আছি। আমি একা তো আমার গন্তব্যস্থানে যেতে পারবো না। কোথার থেকে কোথায় যাব? ও আল্লাহ, তুমি যেমন আমার মুসা নবীকে, তোমার নবী মুসাকে বিপদের সম্মুখীন হলো, ওই বিপদের সম্মুখীন হওয়ার পর সাগরের সামনে যখন পড়ে গেল, মাহবুদ, তুমি তো সেই আল্লাহ এখনো আছো যে আল্লাহ মুসা নবীকে পানির মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলে। ও আল্লাহ, তুমি তো সেই রব, তুমি তো সেই আল্লাহ এখনো আমার আছো যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেটে 40 দিন রেখেছিলে, আবার 40 দিন পর ইউনুস নবীকে বের করতে দিয়েছো। তুমি সেই আল্লাহ কিন্তু এখনো আছো। ও আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, আমি তো একা হয়ে গেলাম গো আল্লাহ। মা বাবা যারা এসেছিল, ভাই বোন যারা এসেছিল, সবাইকে তুমি ডুবিয়ে মারলে। আল্লাহ গো, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমাকে সাহায্য করো। আমাকে যদি বাঁচাইতে চাও, ও আল্লাহ, তোমার মদদ দিয়ে আমাকে বাঁচিয়ে দাও। সঙ্গে সঙ্গে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহটা এমন ঝড় উঠায় দিলেন, বাতাসের তীব্র বাতাসের তাড়নায় ওই নৌকা গিয়ে মালদ্বীপের রাস্তায় গিয়ে ঠেকে গেল। কারণ কি জানেন? ওই ছেলেটা ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। ওই ছেলেটা ছিল কোরআনের হাফেজ, যুবক মানুষ। মুফাসসিরগণ লেখেন, কেউ বলেন 7 বছর বয়স, কেউ বলে 11 বছর বয়স, যাই হোক না কেন, যুবক। এই ছেলে দোয়া করার পর যখন পানির কিনারায়, চরের কিনারায় চলে গেল মালদ্বীপ। সেই সময় মালদ্বীপে মুসলমান ছিল না, কোনো মসজিদ ছিল না, লা ইলাহা বলার মতো কোনো মানুষও ছিল না। অনেক আগের কথা, ইতিহাস। যারা অনার্স মাস্টার ইসলামী হিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স করছেন, আপনি আস্তে আস্তে পড়তে গেলে ইতিহাসগুলো পেয়ে যাবেন। আমি আন্দাজে কথাগুলো বলছি না। এই কোরআনের হাফিজ দোয়া করার সঙ্গে সঙ্গে একটা কথা বলছে, আল্লাহর কাছে আঘাত লেগেছে। মুফাসসিরগণ লেখেন, আল্লাহর কাছে কথাটা আঘাত লেগেছে। আমার আল্লাহ বলে, যদি কোনো মানুষ এমন কিছু স্পেশাল দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর অন্তরে যেন ঘুতা লাগে, ওই বান্দাকে মাপ না করা পর্যন্ত আমি শান্তি পাই না। তাহলে এই হাফেজ আল্লাহর দরবারে কি কথা বলেছিল শুনবেন ভাই, আমার সময় নাই। যদি একটু সময় নেই, রাগ করবেন? সবাই বলেন, কারা কারা রাগ করবেন না? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই রাজি আছে। দেখুন, আমাদের প্যান্ডেলে কানায় কানায় ভরে গেছে। আর কিছুক্ষণ আরো মানুষ আসবে। কি আসবে না? আসবে না ইনশাআল্লাহ। কারণ আমরা তো কেসা কাহিনী বলছি না, আমরা কোরআনের ইতিহাস বলছি। মুফাসসিরগণ লেখেন, আল্লাহর কাছে হাফেজ বলেছিল, আল্লাহ, আমি একটা কথা তোমার দরবারে বলছি, আমি খারাপ হতে পারি, আমার জীবনটা হয়তো ভুলের মধ্যে চলে গেল। আল্লাহ গো, তুমি তো সেই রব, তুমি তো সেই মালিক। আমি আমার সিনার মধ্যে 30 পারা কোরআনের হাফেজ, আমি 30 পারা কোরআন রেখে দিয়েছি। এই 30 পারা কোরআনের ওসিলা হলেও তুমি আমাকে বাঁচিয়ে দাও। মুফাসসিরগণ লেখেন, বিশ্ব নবী বলছেন,
সে সময় ওই ঘটনা ঘটার পরে আমার বিশ্ব রসুল বললেন, যখন কোরআন নাজিল হলো, আমার আল্লাহ বিশ্ব নবীকে বললেন, হে নবী, কোনো মানুষ যদি সূরা ইয়াসিন পাঠ করে, আমলের কথাটা শুনুন, মা বোনদেরকে বলছি আমলের কথাটা একটু শুনুন। কেন আমরা হাফেজ তৈরি করছি, কেন কোরআনের হাফেজ লাগবে সমাজে, কেন পরিবারে লাগবে, এজন্য বলি, কোনো মানুষ যদি, কোনো বান্দা, কোনো উম্মত যদি সূরা ইয়াসিন সন্ধ্যার সময় সূর্য ডুবার আগে আগে মাগরিবের আজান হচ্ছে, দরজা জানালাগুলো বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পর ঘরের ভিতর এক বাতিল পানি নেবে। কি নেবে ভাই? কি নেবে? সবাই বলেন আরো জোরে। পানি নেবে। এই পানিগুলোর মধ্যে সূরা ইয়াসিন পুরাটা পাঠ করবে। এই পানিটা ঘর থেকে বের হয়ে মাগরিবের আজান হচ্ছে, পানিটা ডান হাত নিয়ে চতুর্দিকে বাড়ির দিকে যদি কেউ ছিটাইয়া দেয়, ওই রাতে নয়, ওই রাতে সারা রাত যদি কোনো চোর ডাকাত বাড়িতে আক্রমণ করে, যেখানে হাত দিবে হাতটা আটকায়া থাকবে। এখন আজকের থেকে নিয়ত করেন, হুজুর তাহলে আমি ইয়াসিন সূরা মুখস্থ করবো আগে। পারবেন না? পারবেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরা ইয়াসিনের মর্তব্য কি দেখুন। এই হাফেজ সূরা ইয়াসিন আর একটা ফজিলত বলি, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবীকে আল্লাহ তেলাওয়াত করতে বলবেন। কি ভাই বলবে না? এরকম একটা স্টেজ হবে, আল্লাহ তাআলা আসন গ্রহণ করবেন, সভাপতিত্বের দায়িত্ব পালন করবে আমার বিশ্ব নবী, সেখানে কোরআন তেলাওয়াত করবে। সূরার নাম কি? কি নাম ভাই? সূরা ইয়াসিন। কোনো মানুষ যদি দুনিয়াতে সূরা ইয়াসিনটা আমল করে, ইয়াসিনটা ঠিক মতো আদায় করে, যদি নিয়মিত ফজরের সালাত শেষ করে সূরা ইয়াসিন পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই মানুষটা কান পাতি তেলাওয়াতটা শুনবে, আমার আল্লাহ চিহ্নিত করে তাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। সূরা ইয়াসিন পড়তে চান তো? চান? এখন যুবক ভাইরা বলবে, কোরআন শিখিয়ে না শিখে অন্তত সূরা ইয়াসিনটা জানি, জানলেই জান্নাত, তার সমস্যা কোথায়? দেখুন, সব কিছুর একটা কিন্তু থাকে। কি ভাই থাকে না? সব কিছুর একটা কিন্তু থাকে। তুমি ওই একজন চেয়ারম্যান সাহেব স্টেজে বসে বলেছিল যে যদি আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানান, তাহলে আপনারা গরু, আপনারা ছাগল। ও বলছে কি আপনারা গরু, আপনারা ছাগল। পরে কাশি আইছে জনগণকে, কি আপনারা ভোট দিলে আমরা গরু আর ছাগল হব? এ শালার মার আগে ধর। এবার চেয়ারম্যান সাহেব বলছে, থামেন না, কাশিটা আগে দেই। তো ইয়াসিন সূরা পাঠ করলেই আল্লাহ জান্নাত দেবে, দাঁড়ান না, এর মধ্যে আরো কিছু কথা আছে। কি ভাই নাই? এ কথা কেন নাই? গলাটা ভালো থাকলে দেখিয়ে দিতাম, আর দেখাবে সবাই জানেনি আপনারা আমারে কমু আর কি। এই সূরা ইয়াসিন সংক্ষিপ্ত করলাম। এই কোরআনের হাফেজ যখন মাটি পাইল, পানি থেকে, জল থেকে যখন স্থলে চলে গেল, স্থলে যাওয়ার পর চিন্তা করে দেখলো, এই সমাজে তো আমাকে কেউ চেনে না, আমি কার কাছে দাঁড়াবো? আমার ভাষাও তো তারা বুঝবে না, আরবি ভাষায় কথা বলে আমি কিভাবে বলবো? ও আমার বন্ধুগণ, হাফেজ যখন আরবিতে কথা বলে, হাফিতে কেউ বোঝে না, এইভাবে কষ্ট করে ঘোরাঘুরি করতে এমন একটা বাড়ির মধ্যে দিলেন, দিবাসী একজন মহিলা ছিল। ওই মহিলার স্বামী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই স্বামী নাই, বিধবা মহিলা, একটা কন্যা সন্তান। আর ওই বিধবা মহিলা, ওই মহিলাটা মদিনা শরীফের মানুষ ছিল, ওইখানে চুপ করে বসবাস করছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাফেজ সাহেব যখন ঘুরতে ঘুরতে একজন মহিলাকে পেয়ে গেল, দেখলো যে উনি আরবি ভাষা কথা বলে। আলহামদুলিল্লাহ। বলেন তো এই বিপদ থেকে রক্ষা করছে কে? সবাই বলেন। সিনায় কি আছে? আল্লাহ কেন ওনাকে এত সাহায্য করলো? তার মানে কোরআন ওনার সিনে আছে বিধায় আল্লাহ ওনাকে সাহায্য করেছে। ঠিক না বেঠিক? আমরা যদি সবাই কোরআনের পক্ষে থাকি, কোরআনের সঙ্গে থাকি, তাহলে সাহায্য করবে কে? অটোমেটিক সাহায্য চলে আসবে। আর একটু সাহায্য কোথায়? এই ছেলেটা মাকে বলল, মা আমার তো জায়গা নাই, কোথায় যাব? আমার ভাষাও কেউ বোঝে না,
আমি আপনার কাছে আশ্রয় নিতে চাই। মহিলা চিন্তা করে, আমার ঘরে সুন্দর একটা যুবতী মেয়ে, আমি কি করে ছেলেটাকে স্থান দেই? আজ বাদে কাল যদি কোনো কিছু হয়ে যায়, চিন্তায় চিন্তিত হয়ে মহিলা জায়গা দিতে চাচ্ছে না। অনেক কাকুতি মিনতির পর এই ছেলে বলছে, মা আপনার তো স্বামী নাই, আপনি একাই এক ঘরে থাকেন, আমাকে বাইরে থাকতে দেন, আমি যতগুলো ইনকাম করবো এই সমাজে সব ইনকাম আমরা তিনজনে খাবো। মা আপনি আজকের থেকে আমার মা, আজকের থেকে আপনি আমার মা। এই কথা যখন মা শুনল, মহিলা শোনার পর বলছে, বাবা তুমি আমার ছেলে না, তুমি আমার ছেলে হয়ে মা ডাকলে, যাও তুমি আমার ভাষা বুঝো, আমি তোমার ভাষা বুঝলাম, আজকে থেকে তুমি আমার ছেলে। বন্ধুগণ, বিপদ থেকে উদ্ধার একের পর এক হওয়ার কারণ হচ্ছে সে ছেলেটা কোরআনের হাফেজ। ঠিক না বেরি? এইবারে কোরআন হাফেজ যখন জায়গা পাইল, ইনকাম করা শুরু করে দিল, টাকা পয়সা কামাই করা শুরু করে, খুব সংক্ষেপে করলাম, টাকা পয়সা সংক্ষিপ্ত, টাকা পয়সা ইনকাম করে মা বোন নিয়ে সবাই চলছে ভালোই। হঠাৎ করে একদিন ছেলেটা যখন কর্ম করতে গেল, কাজে গেল, সন্ধ্যার দিকে এসে দেখেন বাড়ির চতুর্পাশে পুলিশ দিয়া ঘেরাও করা। কি দিয়া? এরকম আমাদের বাংলাদেশ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। ও বন্ধু, পরিবেশ সেই সময় থেকে হয়ে আসছে, আশেপাশে বাড়ির আশপাশে পুলিশ দিয়ে ঘেরা। পুলিশ যখন ঘেরাও করেছে, ছেলেটা বাড়িতে ঢুকছে, ঢুকার পর মহিলাকে বলছে, মা এত পুলিশ কেন? এই পুলিশগুলো তোমার বাড়িতে কি চাই? মহিলা এবার কাঁদতে কাঁদতে অস্থির আছে, বাপজান তোমাকে বলে আমার লাভ কি? বলে কি একটু বলো তো, আমি শুনতে চাই। মহিলা বলছে, বাবা আমার এই দেশের একটা সরকারের নিয়ম আছে, তুমি তো যে সাগরে তোমার যে লোকগুলো মারা গেছে, ওই সাগর থেকে দানব চলে আসতো, বছরে একবার দানব আসে একটা রাতে, এসে আমাদের শহরের মধ্যে যতগুলো নারী, সুন্দর সুন্দর নারী, বাংলা শুধু মানুষ সহ নারী সহ হত্যা করে দানব চলে যায় রাতারাতি। এবারে সরকার নিয়ত করেছে এইভাবে দানবদের ভোগ দেওয়ার জন্য সাগর পাড়ে ঘর বানা হয়েছে, ওই সাগর পাড়ে ঘর বানাইয়া ভোগ দেয় সুন্দর সুন্দর নারী দিয়া। এক একটা করে লিস্ট করা আছে, যে লিস্টের নাম উঠবে ওই মেয়েকে দিয়ে ভোগ দিবে। দানব উঠার পর ওই মেয়েকে ভোগ করে ওই দানব ওখান থেকে চলে যাবে। ও আমার বাবা শোনো, ও আমার ছেলে, তোমাকে বলছি শোনো, আমার এই মেয়েটা অনেক সুন্দর মেয়ে, আজকে লটারি হয়েছে রাতের বিকেলবেলা, লটারির মধ্যে আমার মেয়ের নাম উঠেছে, আজকে দানব উঠবে রাতের বেলা, আমার মেয়েটাকে সাজগোজ করে ওইখানে ভোগ দেওয়া হবে। দানব নাকি আমার মেয়েটাকে ধর্ষণ করে ওখান থেকে চলে যাবে, আমার মেয়েকে মৃত্যুর দিকে নিজ হাতে তুলে দিতে হচ্ছে, এই জন্যে কান্নাকাটি করছি। কথা কি বুঝে গেল? এইবার বন্ধু ছেলেটা বলছে, দাঁড়ান মা, আপনি তো চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, কারণ আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ, মা তুমি চিন্তা করো না। বলে কেন? আপনি এক কাজ করেন, আমার তো মোষ নাই, দাড়িও নাই, আমি ছোট মানুষ, আপনার মেয়ের বয়সের মানুষ, মাগো খুব সংক্ষিপ্ত করলাম, বড় একটা ইতিহাস, মাগো আপনি চিন্তা করবেন না, স্বর্ণ অলঙ্কারগুলো আপনি আমাকে পরিয়ে দেন, কাপড় পরিয়ে দেন, কাপড়গুলো আমি এমনভাবে হেজাব করব, পুলিশ আমাকে নিয়ে যাবে, টেরেই পাবে না মেয়ে না ছেলে। সুবহানাল্লাহ বলুন না ভাই। কৌশল অবলম্বন হয়ে গেল। সন্তান এবার মাকে বললো, মা এবার শুনে ফেললো, ঠিক আছে বাবা, এটা কি করে সম্ভব? তবু খুব সংক্ষিপ্ত করলাম। এবারে মা ছেলেটাকে সাজগোজ করে দিল। সাজগোজ করে দেওয়ার পরে ছেলে যখন পুলিশের হাতে দেওয়া হলো, পুলিশ হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে গেল ওই দানব ওই সাগরের পাড়ে, যেই সাগরে শত শত লোক, প্রায় 1299 জন লোক ওইখানে মারা গেছে। ওইখান থেকে দানব উঠার কারণে মেয়েটাকে ধর্ষণ করবে। পুলিশ ঘরটা খুলে তালা খুলে ছেলেটাকে ঘরের মধ্যে মেয়েটাকে দিয়ে আসলো। পুলিশ জানে মেয়ে, কিন্তু ইতিহাস বলে ছেলে। ঠিক না বেরিক? আমার বন্ধুগণ, পুলিশ জানে মেয়ে মানুষ। ঘরে ঢুকে দেওয়ার পর ঘরে যখন ঢুকাইয়া দিল, পুলিশ পাহারা থাকলো। আস্তে আস্তে সন্ধ্যা থেকে রাত ঘনিয়ে আসলো, গভীর রাত শুরু হয়ে গেল। রাত যখন হয়ে গেল, রাত হতে হতে মানুষটা ছেলেরা কি করবে? দানব তো উঠবে, আমাকে তো নষ্ট করবে, আমাকে তো মেরে ফেলবে। এইবার হাফেজ সিজদা করছে, আল্লাহ আমি জানি তুমি সেই রব আসো। তোমার নবী বলেছে কোনো মানুষ যদি সব সময় কোরআনের সিনায় কোরআনে রেখে এক আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে না। ও বাবু,
আমি তো সেই গোলাম, তুমি তো আমি, আর তুমি তো আমার সেই রব। আমার সিনার মধ্যে কোরআন রয়েছে, আমি সেই কোরআন নিয়ে তেলাওয়াত করছি। সূরা ইয়াসিন সেই জায়গায় তেলাওয়াত করলো, আমার আল্লাহ সেই জায়গায় ওই ছেলেটাকে বাঁচিয়ে দেবেন। অনেক ঘটনা আছে, আর সংক্ষিপ্ত আকারে বলবো, একটু সময় নিলে রাগ করবেন নাকি? রাগ করবেন? কিছুক্ষণ পরে বলবো, প্রধান বক্তা আসতেছে। লিল্লাহি তাকবীর।